অনেক মেঘলার সন্তানকে ফিরিয়ে দিল সাব্বির, গরিব ঘরে রাজপুত্র ৪০। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪০-এর একটি আবেগঘন ও কল্পনাভিত্তিক ঘটনা নিয়ে। দীর্ঘদিনের দুশ্চিন্তা, অপেক্ষা এবং অজানা রহস্যের পর অবশেষে এমন একটি মুহূর্ত আসে যা অনিক ও মেঘলার জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। সেই মুহূর্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাব্বির, যার একটি সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। গল্পের শুরু থেকেই অনিক এবং মেঘলা তাদের সন্তানকে ফিরে পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অসংখ্য বাধা, মিথ্যা তথ্য এবং পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে তারা বারবার ব্যর্থ হচ্ছিল। তবুও তারা আশা হারায়নি। তাদের বিশ্বাস ছিল, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। অন্যদিকে সাব্বির অনেক দিন ধরে মানসিক দ্বন্দ্বে ভুগছিল। সে এমন কিছু সত্য জানত যা প্রকাশ পেলে অনেকের মুখোশ খুলে যেতে পারত। কিন্তু ভয়, চাপ এবং পরিস্থিতির কারণে সে এতদিন নীরব ছিল। প্রতিদিন তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। একসময় সাব্বির বুঝতে পারে, আর চুপ করে থাকলে একটি নির্দোষ পরিবার সারা জীবন কষ্ট পাবে। তাই সে সাহস করে সত্যের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। সে অনিকের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা সন্তানকে ফিরে পেতে সাহায্য করতে পারে। প্রথমে অনেক কিছুটা সন্দেহ করলেও সাব্বিরের আন্তরিকতা দেখে তার কথা শোনার সিদ্ধান্ত নেয়। এরপর সাব্বির একে একে পুরো ঘটনার পেছনের সত্য তুলে ধরতে শুরু করে। সে জানায়, কিছু মানুষ নিজেদের স্বার্থে পরিস্থিতিকে জটিল করে তুলেছিল এবং তাকে নীরব থাকতে বাধ্য করেছিল। এই তথ্যের ভিত্তিতে অনিক ও মেঘলা দ্রুত পদক্ষেপ নেয়। তারা বিভিন্ন সূত্র মিলিয়ে অবশেষে সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে। বহুদিনের অপেক্ষার পর সেই আবেগঘন মুহূর্ত আসে, যখন সাব্বিরের সহযোগিতায় সন্তানকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়। সন্তানকে বুকে জড়িয়ে ধরে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। অনিকও নিজের আবেগ ধরে রাখতে পারে না। এতদিনের কষ্ট, দুশ্চিন্তা এবং অপেক্ষা যেন এক মুহূর্তেই অর্থপূর্ণ হয়ে ওঠে। পরিবারের অন্য সদস্যরাও এই পুনর্মিলনের সাক্ষী হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সাব্বির নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে, শুরুতেই সত্য বলার সাহস দেখালে এত বড় বিপর্যয় নেমে আসত না। যদিও সবাই সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করতে পারে না, তবুও তার সাহসী সিদ্ধান্ত অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এদিকে যারা এই পুরো ষড়যন্ত্রের পেছনে ছিল, তারা বুঝতে পারে যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। একের পর এক প্রমাণ সামনে আসতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়। অনেক সিদ্ধান্ত নেয়, শুধু সন্তানকে ফিরে পাওয়াই নয়, পুরো ঘটনার নেপথ্যের সত্যও সবার সামনে আনতে হবে। এই কল্পনাভিত্তিক গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ভুল করলেও সময়মতো সত্য স্বীকার করার সাহস অনেক বড় পরিবর্তন আনতে পারে। আবার পরিবারের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থাকলে কঠিনতম সংকটও অতিক্রম করা সম্ভব। মিরাজ খানের অনিক চরিত্রে একজন সংগ্রামী বাবার দৃঢ়তা ও আবেগ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের সীমাহীন ভালোবাসা ও অপেক্ষাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। সাব্বিরের চরিত্রে অনুশোচনা এবং আত্মসংশোধনের দিকটিও এই কল্পনাভিত্তিক গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্বের শেষ দিকে আরও একটি নতুন রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। মনে হয় সন্তান ফিরে এলেও পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারীরা এখনও ধরা পড়েনি। তাই অনেক নতুন করে সত্য উদ্ঘাটনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকেই পরবর্তী পর্বের জন্য নতুন উত্তেজনা তৈরি হয়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪০-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় ভালোবাসা, অনুশোচনা, সত্যের জয় এবং পারিবারিক বন্ধনের শক্তিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শেষের আবেগঘন মুহূর্ত এবং নতুন রহস্যের ইঙ্গিত দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে সাব্বিরের এই সিদ্ধান্ত কি তার সব ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে, নাকি সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ পাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।